এখন রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। কড়াইটা চুলায় বসাই দিলাম, তেল দিয়ে দিলাম। এখন এই যে মুরগির মাংসটা মাইখে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে। মুরগির মাংসটা ভাজা নিতেছি। আলুটাও এক সাইড করে একটু মাইখে নিতেছি হলুদ দিয়ে লবণ দিয়ে। মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, নামাই ফেলাইতেছি। এখন এই যে আলুটা ভাজবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন, আপনাকে তো আমিও ভালো আছি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু লাল লাল করে একটু ভাজা নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। ফ্রিজে রাখছিলাম তো শক্ত হয়ে রয়েছে, ডিপে রাখছিলাম বরফ হয়ে রয়েছে। একটু গালাই নেব। দিয়ে দিলাম মরিচ বাটা, দিয়ে দিলাম একটু পানি কষানোর জন্য। বাকি মশলাটা আস্তে আস্তে দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন মশলাটা একটু সুন্দর করে কষাই নেব। কষানো হয়ে গেছে, আলু আর মুরগির মাংসটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো। একটু ডাইকে দিয়ে কষাই নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু ডাইকে দিলাম, মাঝখান দিয়ে একটু লাইড়া দেব। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া, আর একটু ডাইকে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকেন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।